দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের মুখে ইরানে জারি করা নজিরবিহীন রাষ্ট্রীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে দেশটির বিপুল সংখ্যক মানুষ। প্রায় ৯ কোটি জনসংখ্যার ইরানে গেল ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস রূপ নেয়। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি রাতে হঠাৎ করেই দেশটির ৩১টি প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হওয়া অসন্তোষ অল্প সময়ের মধ্যেই রূপ নেয় ব্যাপক সরকার বিরোধী গণবিক্ষোভে। ওই রাতেই মোবাইল ফোন যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়, ফলে জরুরি উদ্ধারকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করতে পারেনি সাধারণ মানুষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাক আউট শুরুর কয়েকদিন পর কর্তৃপক্ষ সীমিত পরিসরে একটি ইন্টারনেট ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে কেবল স্থানীয় ওয়েবসাইট ও সরকারি পরিষেবা ব্যবহার করা যাচ্ছে। তবে বৈশ্বিক ইন্টারনেট কবে বা কতটুকু পুনরায় চালু হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি সরকার। এদিকে স্থানীয় ফোন কল সেবা চালু থাকলেও SMS সেবা এখনো বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে শুধু আন্তর্জাতিক কল করার অনুমতি দেওয়া হয়েছে।